আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, মুসলিম ভাই বোনেরা, আজ আপনাদের সামনে কথা বলবো যারা রমজান শরীফের রোজাগুলো রাখেন, রমজান শরীফের রোজাগুলো সাওম যারা পালন করেন, তাদের কতটুকুন সম্মান, তাদের কতটুকুন মর্যাদা আল্লাহ পাক দিবেন। আপনাদের সামনে রমজান শরীফের রোজাগুলো যারা রাখে, সাইম যারা, রোজাদার যারা, তাদের সম্মান, তাদের মর্যাদা, তাদের কদর, তাদের ইজ্জত নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজান শরীফের যারা রোজা পালন করে, রোজাকে আল্লাহ পাক প্রত্যেকটা মুমিন নরনারীর জন্য ফরজ করে দিয়েছেন। এই ফরজটা যারা আদায় করবে তাদের জন্য আল্লাহ পাক কি সম্মান রেখেছেন। হাদিস শরীফের মধ্যে রয়েছে, মুসলিম শরীফের হাদিসে রয়েছেন, হাদিসখানা 6872 নম্বর হাদিস, মুসলিম শরীফের সহিহ মুসলিমের। সেখানে রয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেছেন যারা রমজান শরীফের রোজা রাখবে, এই রোজাদারের জন্য আল্লাহ পাক এমন নিয়ামতের ব্যবস্থা রেখেছেন, এমন দয়ার ব্যবস্থা, অনুগ্রহের ব্যবস্থা আল্লাহ পাক রেখেছেন, এমন সম্মানের ব্যবস্থা রেখেছেন যা কোনো চোখ কোনোদিন দেখেনি, যা কোনো কান কোনোদিন শুনেনি, এমনকি কোনো অন্তর যা কখনো চিন্তাও করেনি। রোজাদারের জন্য আল্লাহ পাক এমন ইজ্জত, সম্মান, নিয়ামতের ব্যবস্থা আল্লাহ পাক রেখেছেন। নবীজি বলেন, কোনোদিন কোনো চোখ তা দেখেনি, কোনোদিন কোনো কান তা শুনেনি, চোখ দেখেনি, কানও শুনেনি, এমনকি অন্তর তা অনুভব করতে পারেনি, এমন নিয়ামতের ব্যবস্থা রোজাদারের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখেছেন। রোজাদারকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন, এত ভালোবাসেন। মুখের দুর্গন্ধ, রোজাদার রোজা রাখার পরে যে মুখের মধ্যে দুর্গন্ধ আসবে, এই দুর্গন্ধটা সবাই আমরা ঘৃণা করি, অপছন্দ করি, কোনো দুর্গন্ধ আমাদের কাছে পছন্দ লাগে না। কিন্তু আল্লাহ তাআলা রোজাদারকে এমন ভালোবাসেন, এমন মহব্বত করেন, এত তিনি পছন্দ করেন। রোজাদার রোজা রাখার কারণে যে মুখের মধ্যে দুর্গন্ধ আসে, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, লা হালুফু ফামিস সাইমে আতআবু ইনদাল্লাহি মিন রাইহিল মিসক। নবীজি বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে আরো বেশি সুগন্ধি লাগে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মেশক আম্বরের চাইতে আরো বেশি সুগন্ধ লাগে, মুখের দুর্গন্ধটাও দুর্গন্ধ মনে হয় না। এটাই হচ্ছে বাস্তব। যে যাকে ভালোবাসে, যে যাকে মহব্বত করে, তার কোনো ত্রুটি, তার কোনো অপছন্দনীয় কাজ তার কাছে অপছন্দ লাগে না, তার কাছে ভালো লাগে। সুতরাং আল্লাহ বলেন, রোজাদার আমার এমন এক প্রিয় বান্দা যার মুখের দুর্গন্ধটা পর্যন্ত আমি আল্লাহর কাছে ভালো লাগে, আমি এটাকে দুর্গন্ধ মনে করি না, সুগন্ধ মনে করি। আমার কাছে মেশকের চাইতে আরো বেশি সুগন্ধি লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, রোজাদারকে আল্লাহ তাআলা এমন এক সম্মান দিবেন হাসরের দিন। রোজাদার যে জান্নাতে বা যেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন, আর কাউকে আল্লাহ পাক সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন না। হযরত সাহেল ইবনে সাদ থেকে হাদিসখানে বর্ণিত, তিনি বলেন, আন সাহেল ইবনে সাদ قال قال رسول الله صلى الله عليه وسلم ফিল জান্নাতে সামানিয়াতু আবওয়াবিন। জান্নাতের 8টি দরজা রয়েছে। মিনহা বাবুন ইউসাম্মার রায়ান। একটি দরজার নাম হচ্ছে রায়ান। ওয়ালা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। এমন একটি ফটক বা এমন একটি দরজা রয়েছে যে দরজাটির নাম রায়ান। নবীজি বলেন, যারা রোজাদার, এই রোজাদার ব্যতীত এই দরজা দিয়ে আর কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। রোজাদারকে আল্লাহ পাক এমন সম্মান দিবেন, এমন মর্যাদা দিবেন, এমন একটি আল্লাহ তাআলা তাদেরকে দারাজাত দান করবেন, যেই কারণে তারা যেই দরজা দিয়ে জান্নাতে, যেই ফটক দিয়ে, যেই গেট দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবেন, এই গেট দিয়ে আল্লাহ তাআলা আর কাউকেই ঢুকাবেন না। সুতরাং রোজাদারকে আল্লাহ তাআলা এত সম্মান দিবেন, এত মর্যাদা দিবেন।
রোজাদারকে আল্লাহ তাআলা আরেকটা পুরস্কার এবং সম্মাননা দিবেন যা অন্য কোনো কাজে পাবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, প্রত্যেকটা আমলের বিনিময়ে আমি সওয়াব দিব, প্রত্যেকটা নেকের বিনিময়ে আমি আল্লাহ সওয়াব দিব, কিন্তু রোজার বিনিময়ে আমি সওয়াব দিব না। আল্লাহ তাআলা পরিষ্কার বললেন, আল্লাহর হাবিব বলেন, হে রব্বুল ইজ্জাত, রোজা রাখবি কষ্ট করে, মেহনত করে, আমার উম্মতকে তুমি সওয়াব দিবে না, বিনিময় দিবে না, কোনো সওয়াব দিয়ে আমি বিনিময় দেব না। আল্লাহ তাআলা বলেন কেন? কারণ এই রোজাদারগুলো একমাত্র রোজা আমার জন্য রেখেছে। as-sawmu li wa ana aziz bihi, হে হাবিব আমার জন্য রোজা রেখেছে, আর এটার বিনিময় আমি স্বয়ং আল্লাহ নিজেই তাদেরকে দিয়ে দিব। অর্থাৎ রোজার বিনিময় আমি আল্লাহ হয়ে যাব, তাদেরকে সওয়াব দিব না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দেখা দেন নাই, পর্দা সহকারে 70,000 নূরের পর্দা রেখে আল্লাহ পাক একটু ঝলক দিয়েছিলেন। আমার নবীজি বলেন, আমার উম্মত যারা রোজা রাখবে, আমার উম্মত যারা এই রমজান শরীফের রোজা রাখবে, রমজানের ইজ্জত করবে, কদর করবে, আল্লাহ তাআলা বিনা পর্দায় কাছে নিয়ে তাদের সঙ্গে আমার আল্লাহ দেখা দিবেন, স্বয়ং আল্লাহকে রোজাদার দেখতে পাবেন। রোজাদারের জন্য আল্লাহ তাআলা আরো দুইটা আনন্দের বিষয় রেখে দিয়েছেন। রোজাদারের জন্য দুইটা আনন্দের বিষয় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিসাইমে ফারহাতানে ফারহাতুন ইনদা ফিতরিহি, রোজাদারের জন্য একটা আনন্দ থাকবে দুনিয়াতে, আর একটা আনন্দ থাকবে পরকালে। দুনিয়ার আনন্দটা হলো ইনদা ফিতরিহি, যখন সে ইফতার নিয়ে বসবে। পৃথিবীর যত দামি বা মূল্যবান খাবার আপনি খান, রমজান শরীফে রোজা রাখার পর ইফতারের সময় যে খাবারটা নিয়ে আপনি বসেন, ইফতারটা নিয়ে বসেন, এই ইফতারটার মধ্যে এত আনন্দ, এত স্বাদ, এত ভালো লাগে, দুনিয়ার কোনো খাবারের মুহূর্তে এত ভালো লাগে না, কোনো ইমানদারের কাছে ভালো লাগে না, কিন্তু ইফতারের সময় যে ভালোটা লাগে। কেন? আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সময় আল্লাহ পাকের খাস রহমত রোজাদারের উপর নাযিল হয়, ইফতারের উপর নাযিল হয়। এই জন্য এই ইফতারের মুহূর্তটা রোজাদারের জন্য একটা আনন্দের বিষয়, খুশির বিষয়। আরেকটা আনন্দ রোজাদার পাবে ইনদা লিকায়ে রাব্বিল আলামিন, যখন হাসরের দিন তারা তাদের রবকে, তাদের মহান প্রভুকে, তাদের আল্লাহকে যখন তারা দেখতে পাবে, মহান আল্লাহর সাক্ষাৎ পাবে, রোজাদারের কাছে সবচেয়ে বেশি আনন্দ ঘন মুহূর্ত হবে সেই মুহূর্তটা যখন তারা তাদের আল্লাহকে দেখতে পাবে। রোজাদারের জন্য আরেকটা বিষয় হচ্ছে, রোজাদারের যত গুনাহ আছে আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। হাদিস শরীফে আছে, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, রোজাদারের অতীতের যত গুনাহ আছে, যে ব্যক্তি রোজা রাখবে, ওই রোজাদারের জন্য আল্লাহ পাক অতীতের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ফায়েজ ও বরকত রমজান শরীফের রোজাগুলো রেখে আমরা যেন অর্জন করতে পারি, সেই শক্তি, সেই তৌফিক আল্লাহ পাক যেন আমাদের সবাইকে দান করে। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।